নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোট গণনা গত 21শে মে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পুনর্নির্বাচনের ফল কি হয় তা জানতেই এখন চূড়ান্ত প্রহর গোনা চলছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গণনা। ট্রেন্ড বলছে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, আজ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোট গণনা, ইতিমধ্যেই কি তথ্য উঠে আসছে, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত 13 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে এবং 13 রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি পেয়েছেন 87,367টি ভোট এবং সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী তিনি পেয়েছেন 29,133টি ভোট। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন মাত্র 489টি ভোট। এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে সাড়া পড়েছে এলাকায়। বিজেপি কর্মীরা তারা সকাল থেকেই তো আনন্দের উৎসবের মুডে রয়েছেন। যদিও প্রার্থী তিনি বলেছেন যে আজকে কোনো বিজয় উৎসব হবে না, বিজয় উল্লাস হবে না, কোনো বিজয় র্যালি হবে না, কারণ নেতৃত্বের যে আবেদন সেই আবেদন এখনই কোনো বিজয় উল্লাস নয়। এবং তিনি প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন, বিশেষ করে 4 তারিখ 12টার পরে যারা গেরুয়া আবির মেখে পতাকা হাতে নিয়ে একেবারে তৃণমূলের জামা পাল্টে বিজেপিতে এসেছেন তাদের জন্য কড়া বার্তা যে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে এলাকায় না ঘটে সেজন্য প্রশাসনকে দেখতে বলেছেন তিনি, এবং কড়া হাতে তিনি দমন করবেন, কোনো কিছুই তিনি বরদাস্ত করবেন না। এই মুহূর্তে আরো আপডেট তোমাকে জানিয়ে রাখি যে 14 রাউন্ড শেষ হয়েছে এবং 14 রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি তার ভোট এসে দাঁড়িয়েছে 94,460। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী তার প্রাপ্ত ভোট 32,058টি। একদিকে যেখানে রাজ্য জুড়ে সবসময় 1 নম্বরে তৃণমূল থাকতো, 2য় নম্বরে বিজেপি, সেই চিত্র পুরোপুরি উল্টে গেছে। এখানে তো বিজেপি 1 নম্বরে এবং 2 কেন 3-এও তৃণমূলের জায়গা নেই। 2 নম্বরে রয়েছেন সিপিআইএম প্রার্থী, 3 নম্বরে রয়েছেন কংগ্রেস প্রার্থী এবং 4র্থ নম্বরে গিয়ে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। চারিদিকে একেবারে উৎসবের মেজাজে বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন, আবির মারছেন, গেরুয়া আবিরে পুরো এলাকা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। সবাই উচ্ছ্বসিত, উল্লাসিত। তবে শেষ পর্যন্ত দেখার, দেবাংশু পান্ডা তিনি দাবি করেছিলেন সকালবেলা যে 1 লক্ষেরও বেশি ভোটে তিনি জিতবেন এবং সেদিকেই কিন্তু সূচক এগোচ্ছে। যে ট্রেন্ড সকাল থেকে দেখা যাচ্ছে সেই ট্রেন্ড কিন্তু বিপুল মাত্রা নিয়েছে। 94,460 ভোট, আর কিছু ভোট পেলেই তিনি 1 লক্ষের যে গন্ডি সেটা পেরিয়ে যাবেন। 14তম রাউন্ড, এখনো অনেকগুলো রাউন্ড বাকি আছে। 14 রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার প্রাপ্ত ভোট 94,460 এবং দ্বিতীয় পজিশনে রয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 92,058। সুতরাং দ্বিতীয় জায়গাতে, প্রত্যেক জায়গাতে 4 তারিখ আমরা যেমন দেখেছি যে বিভিন্ন জায়গায় দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে সিপিআইএম প্রার্থীকে দেখা গেছে, সেখানে ফলতায় কিন্তু দ্বিতীয় পজিশনে আছে সিপিআইএম প্রার্থী এবং বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী, তেমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে 14 রাউন্ডের শেষে যে ফলাফল সেটা থেকেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ জাহেদ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোট গণনা চলছে। ইতিমধ্যেই 21শে মে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পুনর্নির্বাচনের ফল কি হয় তার দিকেই কিন্তু তাকিয়েছিল একটা বড় অংশ পশ্চিমবঙ্গের। আর ইতিমধ্যেই চলছে ভোট গণনা। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গণনা। তবে ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তার প্রাপ্ত বর্তমান 14 রাউন্ড কাউন্টিংয়ে তার প্রাপ্ত ভোট 94,460। Honorable General Observer.